দেখো আমরা এখানে 8 দাগ থেকে অঙ্কগুলো করব। 8 দাগের অঙ্কটা কি বলেছে দেখে নিই। বলছে অলোক, কালাম এবং জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10 দিন, 12 দিন এবং 15 দিনে করতে পারে। তার মানে অলোক করে 10 দিনে, কালাম করে 12 দিনে আর জোসেফ করে 15 দিনে। তারা একসাথে কাজটি শুরু করলো। 3 দিন পরে কালামকে চলে যেতে হলো, মানে 3 দিন পর্যন্ত তারা একসাথে কাজ করেছে। কতদিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত একসাথে কাজ করেছে, তারপরে মাঝখান থেকে কালাম চলে গেল। তাহলে বাকি কাজটি অলোক এবং জোসেফ এই দুজনে মিলে শেষ করলো। তাহলে কতদিনে শেষ করতে পারবে সেটা আমাদেরকে সমানুপাত তৈরি করতে বলেছে। তাহলে দেখো কী করে করবো অঙ্কটা। প্রথমে আমরা এখানে কাজের পরিমাণ বলা নেই, কাজের ধরে নেব পুরো কাজের পরিমাণটা কতটা। ধরি মোট কাজের পরিমাণ এক অংশ। তাহলে অলোক করছে 10 দিনে, অলোক 10 দিনে করে এক অংশ। তাহলে অলোক একদিনে কতটুকু করে? 1/10 অংশ। এবার আছে কালাম, কালাম 12 দিনে করছে এক অংশ। তাহলে কালাম একদিনে কতটুকু করবে? 1/12 অংশ। এবার আছে জোসেফ, জোসেফ করছে 15 দিনে এক অংশ। তাহলে জোসেফ একদিনে কতটুকু করবে? 1/15 অংশ। তাহলে প্রত্যেকে এক এক দিনে কতটুকু করে কাজ করে সেইটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, 1/12, 1/15 আর 1/10। তাহলে এবার এই তিনজন একসাথে একদিনে কতটুকু কাজ করতে পারে সেটা আমরা বার করতে পারবো। এখানে লিখব তিনজন একত্রে একদিনে কাজ করে কতটুকু? এইগুলোর যোগফল 1/10 যোগ 1/12 যোগ 1/15, এতটুকু অংশ করতে পারে। এবার দেখো আমরা কি করব, যোগটা করতে গেলে এই তিনটে লসাগু করতে হবে। 10, 12 আর 15, এই তিনটার আমরা লসাগু করবো। প্রথমে দিই 2 দিয়ে, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 15 থাকলো। আবার দেবো কত দিয়ে দিই? 3 দিয়ে দিই। 5 থাকলো, 3 দুগুণে 6, 3 5 15, এবার 5 দিয়ে দিই। 5 1 5, 2। তাহলে 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60। তাহলে এটা হচ্ছে 6 10 60 যোগ 5 12 60 যোগ 4 15 60। তাহলে 6 আর 4 10 আর 5 15, 15 বাই 60 সমান। এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কী হয়? 4 15 60। তাহলে এটা হলো 1/4 অংশ। তাহলে তিনজনে একসাথে একদিনে করছে 1/4 অংশ। তাহলে দেখো তিনজনে একসাথে একদিনে করছে 1/4 অংশ। তাহলে 3 দিন পর কালাম চলে গেছিলো, মানে তারা 3 দিন পর্যন্ত একসাথে করেছে। তাহলে 3 দিনে কতটুকু কাজ করতে পারে সেটা আমরা বার করে নেব, যে তিনজনে একত্রে 3 দিনে কাজ করে কতটুকু? 3 গুণ 1/4, কারণ একদিনে যদি করে 1/4 অংশ, তাহলে 3 দিনে নিশ্চয়ই তার সঙ্গে 3 গুণ করবো, তাহলে 3/4 অংশ করো হলো। তাহলে এবারে বলছে চলে যাওয়ার পর বাকি কাজটা করলো অলোক আর জোসেফ। তাহলে এবার বাকি কাজের পরিমাণ কতটুকু সেটা আমাদের বার করতে হবে। দেখো আমাদের মোট কাজ ছিল কত? 1 অংশ। আর এখন তারা তিনজনে একসাথে 3 দিনে কতটুকু কাজ করেছে? 3/4 অংশ। তাহলে বাকি কাজের পরিমাণটা কত হবে? তাহলে আমাদের এখানে বাকি কাজের পরিমাণ হচ্ছে মোট কাজ থেকে তারা 3 দিনে যতটুকু কাজ করেছে সেই কাজটা বাদ দিলেই পেয়ে যাবো। তাহলে মোট কাজ ছিল 1 অংশ, তাহলে এটা হচ্ছে 4, 4 বিয়োগ 3 সমান সমান 1/4 অংশ। তাহলে বাকি কাজের পরিমাণ হচ্ছে 1/4 অংশ। এবার কি বলেছে, যে অলোক আর জোসেফ কতদিনে কাজটা শেষ করতে পারবে, বাকি কাজটা মানে এই কাজটা। তাহলে এবার আমরা এখানে দেখেছিলাম যে তিনজনে একসাথে একদিনে কতটুকু কাজ করতে পারে। এবার আমরা দেখবো এখানে একসাথে দুজন, মানে অলোক আর জোসেফ একসাথে একদিনে কতটুকু কাজ করতে পারে। অলোক ও
জোসেফ একত্রে একদিনে কাজ করে। কতটুকু করে? দেখো এখানে অলোক একদিনে করেছিল 1/10 আর জোসেফ করেছিল 1/15। তাহলে এই দুটোকে আমরা যোগ করব, 1/10 যোগ 1/15। তাহলে 10 আর 15কে যদি আমরা লসাগু করি, মাস দিয়ে করছি 5 দুগুণে 10, 3 5 15, 5 দুগুণে 10 আর 3 30। তাহলে এটা হচ্ছে 3 10 30 যোগ 2 5 30। তাহলে এটা হলো 1/6 অংশ, কারণ 5 6 30। তাহলে দেখো বাকি কাজের পরিমাণ হচ্ছে 1/4 অংশ, আর অলোক আর জোসেফ একসাথে একদিনে করতে পারে 1/6 অংশ। এবার এই কাজটা ওরা কত দিনে করবে সেটা আমাদেরকে বার করতে বলেছে। এখানে আমাদের বলছে সমানুপাত তৈরি করতে। তাহলে আমরা এখানে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো আমাদের কী বার করতে বলেছে? সময়। সময়টা কোন এককে আছে? দিন। আর বাম দিকে লিখব কাজের পরিমাণ, ব্র্যাকেটে অংশ। তাহলে দেখো কাজের পরিমাণ কত আমাদের? একদিনে করছে 1/6 অংশ। তাহলে এবার বলছে 1/4 অংশটা কত দিনে করবে, এটাই আমাদেরকে বার করতে হবে। তাহলে দেখো কাজের পরিমাণ যদি আমাদের বাড়ে তাহলে আমাদের সময় বেশি লাগবে। তোমাকে যদি কাজের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি বলে যে তুই প্রত্যেক দিন আগে 10টা করে করতিস, এখন 20টা করে অঙ্ক করবি, তাহলে কি তোমাকে সময় বেশি দিতে হবে? তুমি আগে 10টা অঙ্ক যেই সময়ের মধ্যে করতে, এখন 20টা অঙ্ক নিশ্চয়ই সেই সময়ের মধ্যে করা সম্ভব নয়। তাহলে কাজের পরিমাণ বাড়লে সময়ের পরিমাণও বাড়বে। আর কাজ যদি কমিয়ে দেওয়া হয়, তোমাকে 10টা অঙ্ক থেকে যদি 5টা অঙ্ক করে দেওয়া হয়, তাহলে তোমার কি সময় কম লাগবে? সেই রকম কাজের পরিমাণ বাড়লে সময়ের পরিমাণ বাড়বে, আর কাজ কমলে সময়ও কমবে। তাহলে দুটো একসাথে বাড়ছে কমছে, তাই জন্য এটা কি সরল সম্পর্কে আছে। সুতরাং কাজের পরিমাণ ও সময়ের মধ্যে সরল সম্পর্ক। সুতরাং সমানুপাতটি হলো 1/6 = 1/4 সমানুপাত 1:x। তাহলে 1/6 ভাগ 1/4 সমান 1/x। তাহলে এটাকে আমরা এবার কোনাকুনি গুণ করে দেবো। 1/6 × x সমান 1 × 1/4। তাহলে দেখো এইটা এখানে আছে কি গুণাকার, তাহলে এপাশে নিয়ে গেলে হবে ভাগ। তাহলে এক্সটা এপাশে রাখলাম, তাহলে এটা গুণ করলে হয় 1/4 হয়, আর তার সাথে 1/6টাকে ভাগ করে দিলাম। এক্স সমান 1/4 গুণ, এটা উল্টে গেল। দেখে দুটোকে আমরা কাটাকুটি করতে পারি, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে এক্স সমান 3/2, 2 1 2। তাহলে এক্সের মান হচ্ছে 1/2। এক্সের মান মানে কি? এখানে আমাদের সময়টা পেলাম যে 1/4 অংশ, মানে বাকি কাজটি করতে দুজনের কতদিন সময় লাগবে? 1/2 দিন। তাহলে আমরা এবার এখানে উত্তর লিখব, অলোক ও জোসেফ বাকি কাজটি শেষ করবে 1/2 দিনে। এখানে আমরা এটাকে ঐকিক নিয়মেও করে ফেলতে পারতাম, আর 2 লাইন এক্সট্রা করি, কিন্তু আমাদেরকে এটা বড় করতে হলো কেন? কারণ এখানে আমাদেরকে সমানুপাত তৈরি করতে বলেই দিয়েছে। সমানুপাত তৈরি করতে বলেছে বলে আমরা এইভাবে করলাম। যদি সমানুপাত তৈরি করতে না বলতো, কিছুই যদি না বলা থাকতো, তাহলে আমরা এইভাবেই যেমন করে করছিলাম এতক্ষণ সেইভাবে করে করতাম। সমানুপাত তৈরি করতে বলেছে, তাই এই পার্টটা মাস্ট।
এবার দেখো আমরা 9 দাগের অঙ্কটা করছি। 9 দাগের অঙ্কটায় কী বলেছে দেখে নাও। বলছে একটি কাজ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে 10 দিন এবং 15 দিনে করতে পারে। মানে মেরি করে হচ্ছে 10 দিনে আর ডেভিড করে হচ্ছে 15 দিনে। প্রথমে মেরি একা একা করলো 4 দিন, পরে ডেভিড একা করলো 5 দিন, করে তারা চলে গেল। তারপরে একজন এলো, সে হচ্ছে মারিয়া। মারিয়া এসে বাকি কাজটা 4 দিনে শেষ করে দিল। যদি মেরি, ডেভিড ও মারিয়া একসাথে কাজ করতো তবে কত দিনে কাজটি শেষ করতো সেটা হিসাব করতে বলেছে। আবার অঙ্কটা পড়ছি। মেরি আর ডেভিড একা একা কোনো একটা কাজ করে 10 দিন আর 15 দিনে। প্রথমে মেরি একা করলো 4 দিন, তারপরে 5 দিন একা করলো ডেভিড। তারা কাজটা করে একা 4 দিন মেরি আর একা 5 দিন ডেভিড কাজটা করে তারা চলে গেল সেখান থেকে। তারপরে যে বাকি কাজটা পড়ে থাকলো সেই কাজটা করার জন্য একজন নতুন কেউ এলো, তার নাম হচ্ছে মারিয়া। সে মারিয়া এসে বাকি কাজটা 4 দিনে করে ফেললো। বলছে যদি ওরা আলাদা আলাদাভাবে এইভাবে একা একা কাজ না করতো, যদি তিনজনে একসাথে কাজটা করতো তাহলে তারা কতটা সময় নিত কাজটা করতে, সেটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো, আগে প্রথমে আমরা কী করব, কাজের পরিমাণটাকে ধরে নেব। তাহলে লিখি, ধরি মোট কাজের পরিমাণ 1 অংশ। মেরি 10 দিনে কাজ করে 1 অংশ। তাহলে মেরি 1 দিনে কাজ করে কতটুকু, 1-এর 10 অংশ। মেরি 4 দিনে কতটুকু করে, মেরি 4 দিনে করে 1-এর 10 গুণ 4 অংশ সমান সমান 4-এর 10 অংশ 2-এর 5, এটা কাটাকুটি করে অংশ। তাহলে মেরি 4 দিনে করছে কতটুকু, 2-এর 5 অংশ। এবার হচ্ছে ডেভিড। ডেভিড 15 দিনে করে 1 অংশ। ডেভিড 1 দিনে তাহলে কতটুকু করে, 1-এর 15 অংশ। তারপরে ডেভিড 5 দিনে কতটুকু কাজ করছে, ডেভিড 5 দিনে কাজ করে 1-এর 15 গুণ 5 অংশ সমান সমান 1-এর 3 অংশ। এটা আমরা পেয়ে গেলাম যে ডেভিড আর মেরি 1 দিনে কতটুকু কাজ করতে পারে সেটা পেয়ে গেলাম, আর 4 দিনে আরও 5 দিনে কতটুকু কাজ করে সেটা আমরা পেয়ে গেলাম। এবার বলছি কী করব, যে মেরি 4 দিনে আর ডেভিড 5 দিনে কাজ করে তারা চলে গেল। তারপরে বাকি কাজটা করতে হলো মারিয়া। তাহলে বাকি কাজের পরিমাণটা বার করতে হবে। তাহলে বাকি কাজটা বার করতে গেলে কী করতে হবে, প্রথমে মেরি 4 দিনে কতটুকু করেছে সেই পরিমাণটা মানে এটা, আর ডেভিড 5 দিনে কতটুকু করেছে সেই পরিমাণ মানে এটা, এই দুটোকে যোগ করতে হবে। করার পর আমরা মোট কাজটা থেকে বাদ দেবো। ধরো মনে করো এটা হচ্ছে পুরো কাজটা, মেরি প্রথমে 4 দিনে করলো এই অংশটা, তারপরে ডেভিড 5 দিনে করলো এই অংশটা, তারপর তারা চলে গেল। বাকি কাজ মানে এই অংশটা এসে করবে মারিয়া। তাহলে এই অংশ কতটুকু সেটা কী করে বার করব, এই দুটোকে যদি আমরা একসাথে যোগ করি, করার পরে এই দুটোকে একসাথে যোগ করে যদি পুরো অংশটা থেকে বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিলাম, তাহলেই দেখো আমাদের বাকি অংশটা পড়ে থাকলো না। ঠিক সেই রকমভাবেই আমরা এখানে অঙ্কটা করব। ভালো করে দেখো, বলছে মেরি 4 দিন ও ডেভিড 5 দিনে মোট কাজ করে কতটুকু, 2-এর 5 যোগ 1-এর 3 এত অংশ সমান সমান 3-5 15, 6 যোগ 5 অংশ সমান সমান 11/15 অংশ। তাহলে বাকি কাজের পরিমাণ কতটুকু আমরা এখান থেকে পেয়ে যাব, বাকি কাজের পরিমাণ 1 বিয়োগ 11/15 অংশ সমান সমান 15, হচ্ছে 15 বিয়োগ 11
তার মানে 4/15 তাহলে বাকি কাজের পরিমাণ আমরা কতটুকু পেলাম? 4/15। তাহলে এই 4/15 অংশটা করেছে কে? মারিয়া। কত দিনে করেছে? 4 দিনে করেছে। তাহলে কি লিখবো আমরা এবারে? মারিয়া 4/15 অংশ কাজ করে 4 দিনে। তাহলে মারিয়া 1 অংশ কাজ করবে কত দিনে? 4/4/15 সমান সমান 4 গুণ, তাহলে 15/4, 4 4 কেটে গেল, সমান সমান 15 দিনে করবে। তাহলে মারিয়া 1 অংশ করছে 15 দিন। তাহলে মারিয়া 1 দিনে কতটুকু কাজ করে সেটা আমরা পেয়ে যাবো নিশ্চয়ই এখান থেকে। মারিয়া 15 দিনে করে 1 অংশ। এই যে এটাকে আমরা উল্টে লিখলাম। তাহলে মারিয়া 1 দিনে কতটুকু কাজ করে? 1/15 অংশ। এটা আমরা পেয়ে গেলাম। তারপরে আমাদের কি বলেছে অঙ্কটা আবার একবার ভালো করে পড়ো। 4 দিনে শেষ করলো। তাহলে যদি মেরি, ডেভিড ও মারিয়া একসাথে কাজটি করতো তবে কত দিনে কাজটা শেষ করতো? তাহলে দেখো আমরা আগে এবার কী বার করবো যে প্রত্যেকে ওরা 3 জন যদি একসাথে কাজ করতো তাহলে একসাথে তারা একদিনে কতটুকু কাজ করতো। তাহলে এখানে লিখবো মেরি, ডেভিড ও মারিয়া একত্রে একদিনে কাজ করে। কতটুকু অংশ করে? তাহলে এখান থেকে পাবো আমরা, দেখো মেরি একদিনে কাজ করে কত অংশ? 1/10। ডেভিড করে 1/15 আর মারিয়া করে 1/15। তার মানে কি এই তিনটাকে আমাদের যোগ করতে হবে। 1/10 যোগ 1/15 যোগ 1/15 এত অংশ। তাহলে আমরা এখানে 10, 15 আর 15 এটাকে লসাগু করবো। প্রথমে 5 দিয়ে দিই। 5 দুগুণে 10, 3 5 15, 3 5 15, 3 দিয়ে 3 5 15, 15 দুগুণে 30। তাহলে এটা হলো 3 যোগ 2 যোগ 2 অংশ সমান সমান 3 4 5 6 7, 7 30 অংশ। তাহলে মেরি, ডেভিড ও মারিয়া একত্রে একদিনে করছে 7 30 অংশ। তাহলে 3 জনে একত্রে 7 30 অংশ কাজ করে একদিনে। তাহলে 3 জনে একত্রে 1 অংশ কাজ করবে কত দিনে? 1/7 30 সমান সমান 1 গুণ 30/7 সমান 30/7 দিন, 4 7 28, 2 সমান 4 গুণ 2 7 3। তাহলে আমাদের উত্তর কি বেরোলো? যে যদি 3 জনে একসাথে কাজ করত তবে সম্পূর্ণ কাজটি শেষ হতো 4 গুণ 2 7 দিন। একটু বুঝে অঙ্কগুলো করতে হবে। একটু বুঝে অঙ্কগুলো করতে পারলেই অঙ্কগুলো খুব সহজ, খুবই সহজ। তাই হচ্ছে আমাদের অ্যান্সার।